জনাব আলহাজ মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেবের সঙ্গে আমার কোনো পরিচিত ছিল না। ওনার সঙ্গে পরিচিতটা হয়েছে মোবাইলের মাধ্যমে। আমি ওনার বক্তব্যগুলো শুনতাম, বিশ্বাস করুন শুনতে শুনতে ফজরের আজান হয়ে গেছে, বন্ধ করে দিয়ে নামাজ আদায় করেছি, ঘুমিয়েছি। আমার পীর মোর্শেদ আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ বারেবার বলতেন, नीम हेकीम खातराय जान, नीम हेकीम खातराय जान, नीम मुल्ला खातराय ईमान। ছোটখাটো হেকিমের পাল্লায় পড়লে জান যাবার সম্ভাবনা আছে, আর ছোটখাটো মোল্লার পাল্লায় পড়লে ঈমান যাবার সম্ভাবনা আছে। অতএব আমি জানি না, আমার ভালো লেগেছে। আমার নাসিরউদ্দিন সাহেবকে কতটা ভালো লেগেছে জানি না। উনার যে আখলাক, উনার যে ব্যবহার, উনার যে বলার মধ্যে একটা মধুরতা, সেটা আমাকে আরো বেশি ভালোবেসে দিয়েছে, টেনেছে। আমি একদিন ফোন করলাম, ভাই আমি আপনার ওখানে যাব। উনি তো খুশি, তো বাগে বাগ, হুজুর আপনি আসুন। আমি এসেছিলাম, আসার পরে দেখলাম মাদ্রাসার ছাত্রদের দেখার পরে আমার মনটা আরো মুগ্ধ হয়ে গেল। কারণ গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। প্রত্যেকটা ছাত্রকে আমি ফলো করছি, তাদের মধ্যে আদব, আখলাক, তাদের ব্যবহার, তাদের চালচলন আমি ফলো করছি, দেখে আমি মুগ্ধ হয়েছি। এইটি হচ্ছে শরিয়ত, এরই তো নাম দ্বীন। মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব উনি অনেক বক্তব্য রাখলেন, উনি কথা বললেন, খুব ভালো মূল্যবান কথা বলেছেন। কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, যদি আপনি 5 কেজি চাল কেনে আর ইনি যদি 5 কেজি চাল কেনে, উনি যদি 5 কেজি চাল কেনে, তিনজনই কিন্তু চালগুলো বাঁচুন, তিনজনের চাল থেকে কিন্তু কালো কিছু মাল বেরোবে, ঠিক না বেটি? আপনি 5 কেজি চাল কিনে আপনি দেখুন 2-4টে কালো বেরোবে। আমিও 5 কেজি চাল কিনেছি, বাঁচতে আরম্ভ করে 2-4টে কালো বেরোবে। তবে খুব দুঃখ নিয়ে বলছি, খুব ব্যথা নিয়ে বলছি, আমি আর জনাব হযরত পীর সাইফুদ্দিন সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুজনে বোম্বে যাচ্ছিলাম ট্রেনে করে। বোম্বে হজ হাউসে জলসা, উনি ওইদিকে বসে একটা বই পড়ছেন, কিতাব পড়ছেন, আমি এইদিকে বসে একটা বই পড়ছি। সে ট্রেনে বসে একটা জিনিস পড়েছিলাম, গ্রেট ব্রিটেন বলে একটা জায়গা আছে। ওই জায়গায় মিলিটারি কিছু ছেলে নেওয়া হবে, ছেলে বাঁচা হয়ে গেল। 100-র মধ্যে 2টো মুসলিম ছেলে চান্স পেয়েছে। আমি যে কথাগুলো বলছি আপনারা ফলো করবেন, আমি তো সব খোলাখুলি বলবো না, আকেল মান করলে সেটাই কাফি। 2টো মুসলিম ছেলে চান্স পেয়েছে, এবার ওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে। কিন্তু ওদের যে কমান্ডার, ও কিন্তু একটা মুসলিম বিদ্বেষী।
নির্দেশে প্রশিক্ষণ দিচ্ছে, এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, এবং দু কাঁধে বালির বস্তা নিয়ে ওদিকে যাচ্ছে এদিকে আসছে। তো এই কামানটা শুধু খুঁত খুঁজছে এই দুটো ছেলে কোনো ভুল করে কিনা। একদিন ভুল করেও ফেলেছে, যে সময় আসার কথা 10 মিনিট লেট করেছে, 10 মিনিট। তো এই কমান্ডার এদের ঘরে নিয়েও প্র্যাকটিস করাচ্ছে, কিন্তু একটা সময় আছে, হাফ টাইম বলুন, একটা রেস্টের সময় বলুন, টাইম আছে আধা ঘন্টা। সবাইকে টাইম দেওয়া হয়েছে, তারা পানি খাবে, তারা প্র্যাকটিস করবে, করার পরে তারা খাওয়া দাওয়া করবে। কিন্তু ওই দুইটি মুসলিম ছেলেকে কিন্তু টাইম দেওয়া হয়নি, ওদের দুজনকে টাইম দেওয়া হয়নি। 10 মিনিট লেট করেছে, তার জন্য এরা বসে বসে খাচ্ছে, মুখ ধুচ্ছে, হাত পা ধুচ্ছে, পানি খাচ্ছে সব। কিন্তু ওই দুটো ছেলের কাঁধে দুটো করে বস্তা দিয়ে ওই দিকে দৌড়াও আবার এসো, এদিকে দৌড়াও আবার এসো। সেটি কিন্তু রমজান মাস ছিল, পবিত্র রমজান মাস। আর এই যে কমান্ডার যে প্রশিক্ষণ দিচ্ছে, এর বড় যে কমান্ডার, সে ঘরের এক কোণায় বসে দূরে বসে আছে, সে দরজা জানালা ফাঁক দিয়ে দেখছে, সে দেখছে আর ভাবছে কি ব্যাপার। এদের ঘরে হাফ টাইম দেওয়া হলো, রেস্টের সময় দেওয়া হলো, এরা রেস্ট করছে, পানি খাচ্ছে, এরা খাবার খাচ্ছে, আর এই দুটো ছেলে এদের ঘরে বালি নিয়ে সেই যাচ্ছে আর আসছে। আবার প্র্যাকটিস শুরু হলো, প্র্যাকটিস যখন শুরু হয়ে যায়, ফের ওই দুটো ছেলে যোগ দেয়। যখন ছুটি দিয়ে দেয়, যে যা ছেলেগুলো সব চলে যাচ্ছে, এই দুটো ছেলের কাছে এই কমান্ডার আরো উচ্চ যিনি আছেন, তিনি এসে হাজির। বললে কি ব্যাপার, তোমরা কি ভুল করলে? আমি লক্ষ্য করে দেখেছি, হাফ টাইম দেওয়া হয়েছে, দেওয়ার পরে ছেলেরা খাওয়া দাওয়া করে, পানি পান করে, কিন্তু তোমাদের পানি পান করতে দেয়নি, খাওয়া দাওয়া করতে দেয়নি, বরঞ্চ তোমাদের কাঁধে 2 বস্তা বালি দিয়ে দৌড় কাটিয়েছে। কি অন্যায় করেছো, কি ভুল করেছো? বলছে আমাদের ভুলটা হচ্ছে 10 মিনিট লেট করেছে, 10 মিনিট। তা আমরা বহুদিন থেকে লক্ষ্য করেছি, উনি কিন্তু আমাদের প্রতি একটু বেজার আছে, কেন জানি না। বলে ঠিক আছে। আচ্ছা, আর একটা যদি বলুন তো, যখন তোমাদের ছুটি দেওয়া হয়, সবাই মিলে পানির কাছে গেছে, যে সবাই মুখ ধুচ্ছে, হাত ধুচ্ছে, পানি খাচ্ছে, তোমাদের লক্ষ্য করে দেখেছি, তোমরা হাত ধুচ্ছ, মুখ ধুচ্ছ, পানি নিয়ে মুখে মাখছো, কিন্তু পানি খাচ্ছ না কেন? ওই দুইটা মুসলিম ছেলে বলেছিল, আমরা হচ্ছে মুসলমান, এটা পবিত্র রমজান মাস, এই 10 মিনিট লেট করার কারণে যদি আমাদের এই শাস্তি পেতে হয়, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যিনি আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, তানার হুকুমটা যদি অমান্য করি, তাহলে আমাদের কত শাস্তি আল্লাহ দেবেন। আমার বক্তব্য শুনছেন, ওই দুইটি মুসলিম ছেলের আদর্শ থেকে, তার আখলাক থেকে, তার কথা থেকে, কমান্ডার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন, মুসলমান হয়ে। আর একজন ইসলামিক লাইফ হিস্ট্রি পড়ছে, জীবনী পড়ছে, লাইফ হিস্ট্রি পড়তে আকর্ষিত হয়ে গেছে ইসলামের উপরে আকর্ষিত হয়ে গেছে। সে ডিসিশন নিয়েছে, মনে প্রাণে ঠিক করে নিয়েছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, রেডি। তার মনের মধ্যে আরেকটা জিনিস আছে, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব,
করার আগে আমি ইসলাম ধর্মের মানুষগুলোকে একটু দেখি, ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ইসলাম ধর্মে গ্রহণ করার আগে সেই ইসলামের মানুষগুলোকে একটু দেখি। চলে গেল মুসলিম এলাকায়, গিয়ে ভালো করে দেখাশোনা কথাবার্তার পরে ও বলছে আমি ঠিক আছি। ভালো তো শুনবেন, সে বলছে আমি ঠিকই আছি, আমার আর ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, কারণ আমি ইসলাম ধর্মের যে লাইফ হিস্ট্রি বললাম, যে জীবনী বললাম, লাইফ হিস্ট্রি পড়ার পরে আমাকে ইসলাম ধর্ম টেনেছে, আকৃষ্ট করেছে। কিন্তু আমি প্রস্তুত ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি যখন ইসলাম ধর্মের মানুষগুলির কাছে যে পৌঁছালাম, তাদের চাল চলন কথাবার্তা দেখার পরে আমি আবার ডিসিশন নিলাম আমি যে জায়গায় আছি ঠিক আছে। এটা আমাদের জন্য দুঃখ, ব্যথা, বেদনা। নসিরউদ্দিন সাহেবের মাদ্রাসায় এসে তাদের ছাত্রদের দেখে, তাদের ব্যবহার, তাদের আখলাক দেখে মনে হচ্ছিল যেন এক বোতল রক্ত বিক্রি করে কিছু দিয়ে যায় এখানে। নারে তাকবীর, নারে তাকবীর, পীরজাদা তোহা সিদ্দিকী, পীরজাদা তোহা সিদ্দিকী। আবার মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় গিয়ে ছাত্রদের ব্যবহার আখলাক যেন মনে হচ্ছে চোর ডাকাত, যেন মনে হচ্ছে গুন্ডা। দেখে মনে হলো আল্লাহ কাছে দোয়া চাই এদের কাছ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে। আমি বহু জায়গায় বলি, আজকেও বলছি, কিছু মনে করবেন না। একটা মানুষ সে মদ খায়, গেঁজা খায়, তাড়ি খায়, নামাজে ভাত ধারে না, আর জলসা জুলুসে তো যায় না, তার মধ্যে আল্লাহর খাপ এসেছে, আল্লাহর ড্যাড এসেছে। সে মদ খাওয়া বন্ধ করে দিয়েছে, তাড়ি খাওয়া বন্ধ করেছে, গেঁজা খাওয়া বন্ধ করেছে, এবং নতুন কাপড় পরে আস্তে আস্তে নামাজে যেতে শিখেছে। সে কোনো জলসা জলসে যায় না। তাদের পাড়ায় জলসা হচ্ছে, তার মন গেল, ইচ্ছে গেল আমি আজকে এই জলসায় যাই, এই জলসায় যাই। সে বেচারা এসে জলসায় এসে বসেছে। একজন বক্তা তিনি ওয়াজ করতে করতে কি বলছেন, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি সুন্নাত বলে নেবে চলে গেল। আর একজন উঠেছে, তারপরে সে বলছে 5 কলি টুপি জায়েজ, 5 কলি টুপি জায়েজ, 5 কলি টুপি সুন্নাত, নেবে চলে গেল। আরেকটা বক্তা উঠে বলছে গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ। তিনটে বক্তা 3 রকম বক্তব্য যখন রেখেছে না, উনি মজলিস থেকে মাথা থেকে টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে বলছে সালার টুপি মাথায় দেবো না। আমার বক্তব্যটা শুনছেন আপনারা? ও মাথায় টুপিটা দিয়েছে, 5 কলি কি গোল টুপি দিয়েছে, মাথায় টুপি দিত না, মাথায় টুপি দিয়ে বসে আছে। আজকে ওর মাথা থেকে টুপিটা খুলালো কে? সাধারণ মানুষ, সাধারণ মানুষ, চাষি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, জন্মদিনে খেটে খায়, তারা মাথা থেকে টুপিটা খুললো। খুললো কারা? আমার আপনার মতন বক্তা, আলেম ওলামারা। এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা। বিশ্বাস করুন,
শুকর করে বলছি, গর্ব করে নাই, কিন্তু আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। মনের মধ্যে অহংকার করার আগে, আসার আগে আপনারা আলেম ওলামা মানুষ আছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মহৎ দিয়ে দেন। আল্লাহ শুকর করে বলছি, পশ্চিম বাংলায় কোথায় আমি যাইনি আমার জানা নাই, ভারতবর্ষের কোন রাজ্য আমি যাইনি আমার জানা নাই, ভারতবর্ষের বাইরে বহু জায়গায় যাই, বহু জায়গায় ওয়াজ নসিহত করেছি, কিন্তু আজকে মাইকে বসতে ভয় লাগছে। আল্লাহ তাআলার দরবারে সে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ নিজে বলেছেন আগে তুই নিজে বাঁচ। আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমার বক্তব্য শুনছেন আপনারা? একটু জোরে বলুন, শুনছেন? মনোযোগ দিয়ে শুনুন। আজকে মোবাইল খুললে দেখা যায় একটা মদখোরকে বলে না তুই জিনাখোর, এ মদখোর ও মদখোর বলে না তুই জিনাখোর, এ মদখোর ও মদখোরের বদনাম করে না, এ মদখোর ও মদখোরের বদনাম করে না। আজকে যারা আমরা সমাজের বড় বড় আলেম বলছি, মুফতি বলছি, মুহাদ্দিস বলছি, আমরা হাদিস কুরআন পড়নেওয়ালা বলে নিজেকে গর্ব করছি, তারা একে অপরের সমালোচনা করছে। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। আমি দেওবন্দ, ফুরফুরা, বেড়ালি, আমি ওদিকে যাচ্ছি না। আমাদের লজ্জা লাগে। দুটো জন্তুর আছে, দুটো জন্তুর, একটা জন্তুরের ভয়ে একটা জন্তুর সে দিনের বেলা বেরোই নেই, জানেন? সেই জন্তুটার নাম জানেন? শিয়াল। কুকুরের জ্বালায় শিয়াল দিনে বেরোয় না। কুকুর যখন রাত্রে শুয়ে পড়ে তখন ও আস্তে আস্তে বেরোয়। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজের চামড়ার চোখে দেখেছি কুকুর আর শিয়াল এখন পাশাপাশি শুয়ে আছে। কুকুর আর শিয়াল পাশাপাশি শুয়ে আছে, আমরা মৌলানা পাশাপাশি শুতে পারি না। ঠিক না ভুল? এ মৌলানা বসে বসে ওর গীবত করছে, এ মৌলানা বসে বসে ওর সমালোচনা করছে। এ তোমরাই তো আজ করতে করতে বলো আল গীবতু আসাদ্দু মিনাল জিনা। তুমি নবী রাতে বসে তুমি অমুকের সমালোচনা করছো, অমুকের সমালোচনা করছো, তুমি নাকি মৌলানা, তুমি নাকি মুফতি, তুমি নাকি মুহাদ্দিস, আর তুমি বসে বসে কি সুন্দর মায়ের সাথে জিনার গুনাহগুলো বসে বসে করছো, আর সাধারণ মানুষগুলো শুনছে। আমি বহু জায়গায় বলি, সিদ্দিকুল্লাহ সাহেবের বহু সঙ্গে আমার মানে জায়গায় আমি পৌঁছেছি, উনি আমার জায়গায় এসেছে, আমি ওনার জায়গায় যাই। মেদিনীপুরে একটা মসজিদ আছে, যে মসজিদটা সরকার ভাঙার জন্য নির্দেশ দিয়েছিল। কলাঘাট পার হয়ে সিদ্ধা জামে মসজিদ, হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়েছিল। ওসি, সিআই, এসপি, ডিএম, এসডিও, বিডিও সব দাঁড়িয়েছিল। আমি সেই জায়গায় চিল্লে বলেছিলাম, সারা বিশ্বে যত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সব লিগ্যাল জায়গায় হয়েছে, হালাল জায়গায় হয়েছে, হালাল পয়সায় হয়েছে। সরকার দেখিয়ে দিক, সরকার আমাদের দেখিয়ে দিক এই মসজিদটা ইল্লিগাল, এই মসজিদটা হারাম পয়সায়। আমাদের দেখিয়ে দিক, সরকারকে ভাঙতে হবে না, সেই মসজিদ আমরা ভেঙে দেব। কারণ ইল্লিগাল, হারাম জায়গায় হারাম পয়সায় মসজিদে নামাজ হবে হবে না। আমরা তো ওই ধরনের মানুষ নয়।
প্রত্যেকটা ধর্মের ঘিরে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের কাছে যদি সেই ধর্ম থাকতো তাহলে আমরা 2 টাকার সিঁদুর আর 2 টাকার ফুল কিনে একটা বট গাছের গোড়ায় গিয়ে ঘষে দিয়ে ব্যাস। এটা আমাদের নাই। আমি বেশি কিছু বক্তব্য রাখবো না। আমি নাসিরউদ্দিন সাহেবের ভালোবাসায় এসেছি, তার মহাব্বতে এখানে এসেছি। আজকে তবলিগ ফুরফুরা একটা সময় ছিল, একে গুজা মারে, ও গুজা মারে। আর কারা গুজা মারে জানেন? ফচকে গুলো যারা ওয়াজ করে খাবার ব্যবস্থা করে তারা করে। একটা লুটায় একটা মাছ ছেড়ে দেন, খড়খড় 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 করবে। আর বড় পুকুরের মাছ খড়খড় করে না ভাই, ও যখন লাড়া দেবে না গোড়া পুকুর বুঝতে পারবে। আজকে এখানে অধিকাংশ আলেম সমাজ বসে আছে, আলেম ভাই বসে আছে, হাফেজ বসে আছে, মাওলানা বসে আছে। এখন সেদিন আমাদের নাই, সে সময় আমাদের নাই। এখন আমাদের ইউনিটি হবার সময়। আমি এক একটা মাওলানার বক্তব্য শুনে পাগল হয়ে যাই। ইয়ে কারা? মা মাসি তুলে খিস্তিরা পেড়ে দিলে হয়ে যায়। আর ফচকে একদিন শুনছি একটা বক্তা ওয়াজ করতে করতে নাসিরউদ্দিন সাহেবকে বলছে মুনাফিক। কে রে? নাসিরউদ্দিন সাহেবের পায়ের জুতো যোগ্য হতে পারবে যে বলছে? হ্যাঁ, একে বলছে মুনাফিক। ফচকে আপনাদের সঙ্গে তবলিগ ফুরফুরার সঙ্গে বেয়ালির সঙ্গে আমাদের যে মতামত হতে পারে সেটা যদি মশলা আমরা আলেমে ঠিক করলাম, যদি মশলার মধ্যে জোর দেয় না। সে সময় ছিল। আমি আপনাদের বলি, যারা এই আস্তে আস্তে আপনাদের বসিরহাটের একটা বক্তা, নাম বলবো না, ও শুনছিলাম কার ছেলে, সে নাকি আমি বলে আমি বড় মহলার ছেলে, মানে এত কাঁচা কাঁচা ভাষা একটু শুনছিলাম। এই কারা? আমি বলেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলিনি। আমি নাসিরউদ্দিন সাহেবের মন জয় করতে আসেনি লাট সাহেব। আমি আপনাদের মন জয় করতে আসেনি, আমি আপনাদের খুশি করতে আসেনি। আমি এখানে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যার জন্যই আমি আপনাদের বলছি। আর আমরা কিছু মানুষ আছে হু কথায় সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, বাহ। নাসিরউদ্দিন সাহেব স্বীকার করবেন, করেছেন, আমি দেখেছি। সারা বাংলার আলেম স্বীকার করে। আজকে আমরা সবাই টুপি মাথায় দিয়ে বসে আছি, মুখে দাঁড়িয়ে আছে। আমরা কোরআন পড়তে শিখেছি, মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছি, শরিয়ত চিনেছি, দ্বীনকে চিনেছি। একটা আলেমকে সম্মান দিতে শিখেছি। এই বাংলার মানুষ কার অবদান যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে না। তিনি হচ্ছেন ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, নারে তাকবীর। এটা অস্বীকার করবেন কেউ করবেন? সারা ভারতবর্ষের মানুষ ইসলামের আলো পেয়েছে, দ্বীনের আলো পেয়েছে, আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, কুরআন পড়তে শিখেছে। যদি কেউ অস্বীকার করে, যাচ্ছে বড় বেঈমানি কিছু নয়। তিনি হচ্ছেন গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। এরা তোমার আমার মহব্বত থেকে, ভালোবাসা থেকে অন্য কওমের মানুষ সে তো তোমার প্রতি আকর্ষিত হবে, চম্বুক হবে। তো তুমি আলেমরা তো চম্বুক টেনে নেবে। একটা ইহুদি
ইসলামের লাইফ হিস্ট্রি আমি গল্প বলছি না, গুদা বাংলায় বলছি যাতে বুঝতে অসুবিধা না হয়। একটা ইহুদি ইসলামের লাইফ হিস্ট্রি পড়তে পড়তে নবীর আদর্শ পড়তে পড়তে তাকে আকৃষ্ট করে ফেললো, টেনে নিল ইসলামের মধ্যে। সে ডিসিশন নিল আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বললো চল একবার ইসলাম ধর্মের মানুষগুলোকে দেখি। তাদের কাছে এসে দেখছে বাবা আমি ঠিকই আছি। এটা আমাদের জন্য লজ্জা নাই? এটা আমাদের জন্য লজ্জা নাই? আমি আপনাদের দুটো হাত জোর করে বলে যাচ্ছি, এত যদি আপনারা খুশি না হন, প্রত্যেকটা আলেম ওলামা হাফেজ মুফতি মুহাদ্দিস সাধারণ প্রত্যেকটা মুসলমান ভাইদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আর নয় বহুত হয়েছে, বহুত হয়েছে। আপনি এমন আলেম হবেন, আপনি এমন মাওলানা হবেন, আপনি হন চম্বুক হন। আপনি কেন লোহার কাছে যাবেন? লোহার কাছে আপনি কেন যাবেন? আপনি চম্বুক হয়ে বসে থাকেন, আপনাকে টেনে নেবে, লোহা আপনার কাছে চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে, শরীয়তের উপরে, ইসলামের উপরে চলার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমি বিশেষ করে আমার নাসিরউদ্দিন ভাই জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন ভাইকে অনুরোধ করব, আপনি মাদ্রাসা চালাচ্ছেন, যেভাবে চালাচ্ছেন চালান। আপনাকে কোন মানুষ আপনার পাশে থাকবে আমি জানি না, আমার বিশ্বাস আল্লাহর রহমত আপনার পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। মাদ্রাসার ছাত্রদের দিকে জান পার হয়ে যায়। আর একটা মনে হয়ে গেছি, সে লড়াই করছে, মারামারি করছে। আপনার মুখে মারবো না, ভয় নেই, কথা বুঝতেছেন না? মারামারি করছে। অনেক ঘটনা যাচ্ছি না, আমি এখানে এসেছি বক্তব্য রাখার জন্য নয়, দোয়া নেবার জন্য। দুটো দিন আমি খুব বিমারে আছি। আজকে নাসিরউদ্দিন ভাই সাহেব আমায় দাওয়াত করেছেন, যদি না আসি হয়তো ওনার মনে মনে কোনো জিনিস জাগতে পারে, ওই জন্য উনি আসেন না। আমার পিঠে আর বুকে হাড়ের দিকে খুব পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তা সত্ত্বেও আমি আপনাদের এখানে এসেছি দোয়া নেওয়ার জন্য। আপনারা সকলে মিলে দোয়া করুন, আল্লাহ যেন আমার বিমারটাকে ভালো করে দেন, বলুন আমিন। কেন আমার যখন এই বুকের ব্যথা একদিন নয়, অন্তত 20 বছরের, আমার যখন খুব বুকের যন্ত্রণা হতো, ওষুধে কাজ হতো না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দৌড়ে 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 আমার মায়ের কাছে চলে যেতাম। আমার মায়ের কাছে কাঁদতাম, বুকের যন্ত্রণায় কাঁদতাম। আমার মা বুকে হাতটা এরকম গুলি দিত, দেওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণাটা নিরাময় হয়ে যেত। মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে বড় পীর হচ্ছে ছেলের জন্য মা আর বাপ। যদি কারো কাছে কলম থাকে, পেন থাকে, লিখে নেন আমি পীরের দরবারের ছেলে, পীরের ছেলে। কিন্তু আমাকে যদি কেউ পীর বলে, তাকে এখান থেকে তুলে নিচে ফেলে দেবো। পীর তো দূরের কথা, দোয়া করুন আল্লাহ যেন আমাকে পীরের জুতো সমতুল্য হওয়ার জন্য আল্লাহ সম্মান দান করেন। কথা বলছেন? পীর জাদা ঠিক আছে, আপনার পেন দিয়ে লিখে নেন, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে, গরিবী নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে, হযরত কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহেব হাকিমুল্লাহ হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে, ফুরফুরার পীর দাদা হুজুর, পীর কেবলা পাঁচ হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে, খুনকার সাহেব, আফজাল সাহেব, সুলাইমান সাহেব, হিদায়াতুল্লাহ মুন্সি গনিমতুল্লাহ হুজুর যদি আপনার আমার জন্য দোয়া করে, সারা পৃথিবীতে যত বড় বড় পীর মুর্শিদ আছে তারা যদি আপনার আমার জন্য দোয়া করে, লিখে নেন 100 ভাগের মধ্যে 99 ভাগ সন্দেহ রয়ে যাচ্ছে, কবুল হতে পারে নাও পারে। আর আপনার বাপ, আপনার মা
আপনার আমার জন্য যদি দুটো হাত তুলে দোয়া করে, আমার বিশ্বাস 100 ভাগের মধ্যে 99 ভাগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। অতএব যাই করো বাবা, যে মৌলানা ধরো, যে হাফেজ ধরো, যে মুফতি ধরো, যে পীর ধরো, মা বাপকে ছেড়ে দিয়ে নয়। মা বাপ খেতে পায় না, শ্বশুরকে বলতে খাও খাও, শাশুড়িকে বলতে খাও খাও, ও খাওয়ার কোনো মূল্য নাই, খাওয়ানোর কোনো মূল্য নাই। বলেন কি লিখেছেন? ও আচ্ছা, আমায় না লিখে দিলে হতো, আমায় না লিখলে হতো। আমি এখানে ওদের দোয়া নিতে এসেছি, বক্তব্য রাখতে আসিনি। যাক, আমার বক্তার মধ্যে, আমার বক্তব্যের মধ্যে আমার বলার ভাব, কেউ কেউ তো আজ পর্যন্ত আমার কাগজ লিখে দেয়নি। ও তাই বলেন, আমার কেউ কাগজ লিখে দেয় না আজ পর্যন্ত। যাক, সিদ্ধুকুলা সেই দিন সেই আমার টাইম বেঁধে দিয়েছে। আমি এই টাইম বাঁধাতে বাঁধা ডাকবে না, ডাকবে না, কথা বলে না। যাক, আমরা সবাই মিলেমিশে থাকি, সবাইকে টাইম দিতে হবে। আমার কথার মধ্যে যদি কোনো ভাই ভুল সর্ষে পরিমাণ যদি আমার কথা আঘাত লেগে থাকে, আমাকে ছোট ভাই সাহেব মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সকলে মিলে আল্লাহ নবীর মানে উপরে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াস সাহাবি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াস সাহাবি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়াস সাহাবি ওয়া বারিক ওয়াসাল্লিম। মাশাআল্লাহ, আল্লাহ পাক হযরতকে সুস্থ রাখুন, ওনার যে বেদনা আছে আল্লাহ পাক সুস্থতা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা মোবাইল এখানে পড়ে আছে, বলে দেবেন, একটা মোবাইল এখানে পড়ে আছে না? এখন একটি বিবাহর খুতবা, এখন না লাস্টে দেবেন, একটি বিবাহর খুতবা আছে, আমরা ওটা শেষে করব। এখন আমাদের সম্মুখে